হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। আর আমি নতুন ভিডিওটা আজকে সকাল থেকেই শুরু করলাম, কারণ আমি ভাবতে পারছি না যে কী নিয়ে ভিডিও করব। সেটাই ভাবতে পারছি না যে কী নিয়ে ভিডিও করব। আমি ভিডিও করতে আসলে না আমি খুবটা মন খারাপ হয়ে যায় বা কষ্ট হয়। আমি ভিডিও সেইভাবে করতে পারছি না, কারণ কী বলতো, যেখানে ভিডিও করতাম শুরুটা মেয়ে করতো, না হলে আমি করতাম, আর না হলে দুজনে একসঙ্গে করতাম। এই জন্য না ভীষণ কষ্ট হচ্ছে, মানে ভিডিও করতে পারছি না। তা ভাবলাম সকালবেলা, এখন মনটাও ভালো লাগছে না, সকাল থেকে শরীরটাও ভালো নেই, ঠিক আছে, ওই জন্য ভালো লাগছে না। তা ভাবলাম সকাল থেকে একটু শুরু করি, আর তোমাদের সঙ্গে কিছুটা কথা সেদিন আমি বলেছিলাম, আর তারপরে আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। বা আমার এখন মানে মেয়ে চলে যাওয়ার 2-3 মাস হয়ে গেল, 3 মাস চলছে। তা আমার কিভাবে দিনকাল কাটছে সেটা একটু তোমাদেরকে দেখায়। সকাল থেকে সারা দিনটা আমি কিভাবে থাকি সেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, বা কিছু কথাও বলবো। চলো দেখাই তোমাদের। ঘর থেকে শুরু করলাম। দেখো এই ঘর, এইখানে দেখো একটা খাতা পড়ে আছে। এই ঘরটাই কিন্তু খাটের উপরে বসে সব বই ছড়ানো থাকতো, বই পড়তে বসতো। তার জন্য দেখো খাটটা কেমন আছে দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এইটা তুলেছিলাম, মানে এখানে তো দেখো জামা কাপড় আছে। গোদরেজটা কিনেছিলাম 4 জনের জন্য। তো ওখানে দেখো ওপরে জামা কাপড় আছে, এখানে ওর বাবার ছিল, এটা আমার ছিল, এটা ওর মানে ছোটোটার ছিল, আর বড়টা ওর জামা কাপড়গুলো আমি সবসময় এরকমভাবে হাত বুলাই আর দেখি ও কোন কোন জামা পরতে কিরম লাগতো সেইটা অনুভূতি করি আমি। কিন্তু খালি 14 বার শোকেস খুলে এটা ওটা বার, আর এখন খালি সব পড়ে আছে। আর এই খাটে এরকম সময় ও শুয়ে থাকতো, আমি বারবার ডাকতাম মামট মামট। এখন আর আমার কাউকে ডাকতে হয় না। এই 2-3 মাস আমি যে কীভাবে থাকি সকাল থেকে সারাদিন, আমার ভীষণ কষ্ট হয়, আমি পারি না। দেখো খাট বিছানা আমি গুছিয়ে এক্ষুনি নেমেছি। ভাবলাম যে ভিডিওটা আমি তো কন্টিনিউ করতে পারছি না। তোমাদের আগের দিন কিছু কথাও বলেছিলাম, অনেকে অনেক কিছু বলেছ। হ্যাঁ দেখো একটা মায়ের কষ্টটা কতটাই হয়। তারপরে বাদ বাকি খাওয়া দাওয়ার বিষয়টা বলি, চলো। এখানে তোমাদের দাদাভাই চলে গেছে খেয়ে দিয়ে, থালাটা এখনো পড়ে আছে। এখানে দেখো কত বাসন, 4 বাসন, সমস্ত বাসন পড়ে আছে, ওখানে কিছু পড়ে আছে। আর এখানে রান্নাটা সকালবেলা দেখো ভাত করেছে, আর এখানে দেখো পুঁই শাক আলু তরকারি নিরামিষ করেছে, একটু লাউ তরকারি ছিল, তোমাদের দাদাভাই খেয়ে গেছে। আর তারপরে আমি এই চলে গেছি এই ঘরে এখন গুছাতে। ফ্রিজেও তাও কিছু সেরকমভাবে এনে রাখা হয় না, এর মধ্যে রেখে দিয়েছি। দেখো মশলা বেটে রেখে দিয়েছি, প্রত্যেক রবিবার হলে মাংস না হলে হতো না, কিন্তু নেই বলে আর খাওয়াও হয় না। এখানে একটা মিষ্টি দই এনেছিলাম, দই পাতবো বলে, সেও আজকাল করে করে সেও পাততে পারছি না, মানে নেই বলে তো সেইভাবে খাওয়া দাওয়াও হচ্ছে না। তো দেখালাম কিভাবে আমার ঘরটাই ফাঁকা পড়ে আছে। যে বাড়িতে সব সময় 2 বোনে ঝামেলা, গন্ডগোল করতো, মারপিট করতো, চেঁচামেচি করতাম, বলতাম কেন করছিস কেন করছিস, বারবার বলতাম, বকতাম। আর এখন আর আমার কারোর বকতে হয় না, কিছু করতে হয় না। এখন একজন আছে, ছোটোটা আছে, ওর পিছনে বকতে হয় না। যেখানে একটা বাচ্চা থাকে সেখানে অত ঝামেলা থাকে না, 2-3 জন থাকলে একটু ঝামেলা গন্ডগোল হতো, সেটা আর হয় না। তা ছোটোটা চলে গেছে পড়তে, আর
ওই জন্য দেখো বাড়িতে একদম ফাঁকা তো, যেন সকাল থেকে ভীষণ খারাপ লাগে। ও পড়তে গেলেও মাম তো ঘরে থাকতো না, ওর ডেকে ডেকে তুলতাম, আর শুধু একটাই কথা বলতো, মা কী রান্না করেছো, কী রান্না করেছো, এই কথাই বলতো, মা কী রান্না করেছো। কোনো কিছু তো খেতে চাইতো না, মাছ মাংস এসবগুলো পছন্দ করতো, সবজি পছন্দ করতো না। ওই জন্য না সবসময় মাছ মাংস এটাই হতো, রবিবার হলে মাংস হবেই। আর এখন রবিবার চলে যায়, কীভাবে চলে যায় বুঝতেও পারি না। মাংস আনেও না, মানে দাদাভাইও আনে না, আর আমাদের এতটা খাওয়ার নেই। একবার রান্না করলে ওইভাবে থেকে যাচ্ছে, ওই খেয়ে নিচ্ছি, এতটাই হচ্ছে। আর এই সকাল থেকে না এতটাই মন খারাপ লাগে, এতটাই লাগে, আর যখন জানি না এত কেন কষ্ট হয়। আজকে সকালবেলা উঠে না এতটাই কষ্ট হচ্ছে, আর ওইসব চিন্তা ভাবনা করে করে তো সকাল থেকে এই কদিন ধরে না আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে, ঘাড় যন্ত্রণা করছে, কোনো কিছু পাচ্ছি না, শুধু না পারলে নয় কাজ করে যাচ্ছি, আর তোমার দাদাভাইয়ের সামনে কোনো কিছু না করে ওই নিজের কষ্ট নিজে আলাদাভাবে কান্নাকাটি যা করি আড়ালে করি, তার সামনে করতে চাই না। সে হয়তো গালাগালি করবে, বকবে, সে কাজে যাবে, হয়তো আমাকে বকছে, কিন্তু অন্য সময় গিয়ে সেও মানে ভেঙে পড়ছে। জানি না আমি মা, আমার কেন এত কষ্ট হয় আর এতই একা। ওই জন্য না ভিডিওর সামনে একদমই আসতে পারছি না, ক্যামেরার সামনে একদম আসতে পারছি না বা কথা বলতে পারছি না। এই 3টে মাস চলছে, কারণ সবসময় ও আমার কাছে আসতো, গলা জড়ি ধরতো, আদর করতো, মুখ টিপে ধরতো, শুধু গায়ে জড়াতো, আর সেইটা তো কেউ করার নেই। ওই জন্য মানে আমার এত কষ্ট হয়, জানি না। কিন্তু সকালবেলাতে দেখো আমার কাজ পড়ে আছে, কাজ করছি না, কিন্তু ছোটোটা থাকলে কী হয় বলো তো, ও আবার আমার বকতে থাকে, এই তুমি টেনশন করো কেন, তোমার কি হয়েছে, সকালবেলা ওই আমাকে বলছিল, তুমি চিন্তা করছো কেন, তোমার কি হয়েছে, তোমার এত মন খারাপ কেন, তোমার মন কোন দিকে। তরকারি রান্না করছি, কিন্তু লঙ্কাটা কেটে দিয়েছে তোমাদের দাদাভাই, সে লঙ্কাটা আমি দিয়েছি কিনা সেটাও মাথায় আনতে পারছি না। মানে এতটা ভুলো মন হয়ে যাচ্ছে, এতটা হয়ে যাচ্ছে, যেদিন থেকে মেয়ে চলে গেছে তার পরের দিন থেকে আমার এইরকমই অবস্থা হয়ে গেছে, কোথায় কী রাখছি, কী করছি সেটা মাথায় আনতে পারছি না। সকালবেলা উঠে না প্রত্যেকটা দিন আমার এইভাবে কাটে, এইভাবে মানে কষ্ট পাই, এইভাবে করি, এইভাবে মনের কষ্ট মনে রেখে নিজের মতো কাজ করি, না পারলেও করে যাই, যতক্ষণ পাচ্ছি কাজ করছি, আর যতক্ষণ না পাচ্ছি শুয়ে থাকছি। কাউকে সেইভাবে আমি বলি না মনের কষ্ট, জানো তো, কিন্তু অনেকে অনেক কথা বলছো, তোমরা আমার ফ্যামিলির মতো হয়ে গেছে তো, বলছো আমাকে, সান্ত্বনা দিচ্ছ আমাকে, বা মানে কান্নাকাটি কষ্ট পেতে বারণ করছো, কিন্তু আমি পাচ্ছি না গো। আমি এটাই ভাবছি, সেদিনই ছোট্ট ছিল, একটুখানি ছিল, সে এতটাই বড় ছিল, আজকে সে আমার থেকে দূরে চলে গেল। সন্তান সন্তান সত্যিই পর হয়ে যায়, সেইভাবে আমার কাছে কোনোদিন আসতে পারবো না, থাকতে পারবো না। জানি না এই 3টে মাস প্রত্যেকটা দিন ঠিক আমার একটা দিনও আমি শান্তিতে থাকতে পারি না, কেন জানি না। এত কষ্ট কেন হয়, আমার ভিতর থেকে কষ্ট চলে আসে। এই ঘর বাড়িগুলো দেখি করি, যখনই একা থাকি না বেশি কষ্ট হয়।
সব সময় তো কেউ আমার পাশে থাকবে না, না, আমার তো একা থাকতেই হবে। সেই সময় না আমি এই ইমোশনগুলো হয়ে পড়ছি, কোনো জিনিস বানাতেও পারছি না, কোনো জিনিস না নিজে খেতে পারি, কোনো জিনিস। এরকম সময় আসলে আগের বছরে আমি কত তোমাদের সামনে ভিডিও করেছি, কত কিছুর ভিডিও, পিঠে করা, সমস্ত রকমের পিঠে আমি করেছিলাম, সমস্ত রকম পিঠে করে করে খাইয়েছিলাম, করতাম, ও ক্যামেরা ধরতো আর ওই টেস্ট করতো। আর ও সবাই বন্ধুরাই বলতো, বলে তুই এত ভালো ভালো খাচ্ছিস, তোর মা খাওয়াচ্ছে আমাদেরকে। সত্যি আমি ওদের খাওয়াতে ভালোবাসতাম আর বিভিন্ন রকম নতুন নতুন রেসিপি বানিয়ে নিয়ে খাওয়াতাম। আর এবছর সেভাবে না করেছি পিঠে, না করেছি কিছু, না ওই কি একটা কিছু, মানে এই সময় শীতকালে তো কত রকম হয়, এটা সেটা ভাজাভুজি কিছুই করতে পারি না। কোনো সন্ধ্যা হলে কিছু না কিছু বানাতে, এখন আর সে ইচ্ছা করে না। আর ইচ্ছা করে না, আমরা 4টে মানুষ, একজন চলে গেছে বলে 3জনই ওইটাই ভাবি যে ও নেই, খাবো না, করতে হবে না, এরকমভাবে দিন চলছে। তা জানি না সত্যিই সন্তানকে এত ভালোবাসলে আর মা এত কষ্ট পায়, এত মানে হয়, সেটা আমার নিজের সঙ্গে হয়েছে, তো আমি নিজেই বুঝতে পারছি। অনেকে অনেক কথা বলছে যে মেয়ে ওরম করেছে চলে গেছে তার জন্য তুমি কাঁদছো, তুই কাঁদছিস, অনেকে অনেক কিছু বলছে, আমার ফ্যামিলিও বলছে। কিন্তু কি বলতো, সে ভুল করেছে, কিন্তু আমি তো সেটাই বুঝতে পারছি না, মানে আমি সেই কষ্টটাই করতে পারছি না। কতদিন এরকম কষ্ট পেতে হবে, কতদিন করতে হবে জানি না। নিজে মনে হয় কষ্ট হয় হোক, আমি আর কোনো ডাক্তারের কাছে যাবো না, কিছু করবো না, কিন্তু নিজের শক্তিতে আর পাচ্ছি না, এতটাই কষ্ট হচ্ছে, এতটাই হচ্ছে। ভাবছিলাম যে ইউটিউব চ্যানেল করবো না, কিছুই করবো না, কিন্তু কি বলতো, আমি কার সঙ্গে কথা বলবো, কোথায় যাব, আমি কারোর সঙ্গে কারো বাড়ি গিয়েও কথাবার্তা বলতেও আমার ভালো লাগে না। কারণ কি বলতো, মানুষ এখন কেউ ভালো নেই। কারণ আমি চাই না আমার দুঃখকে আশেপাশের লোকজনকে জানিয়ে তারা আমার সঙ্গে করুক, চাই না। সেই জন্য আমি ভাবি যে যতটুকু সময় পাবি তোমাদের সঙ্গে কথা বলা বা তোমাদের সঙ্গে একটু ফ্রি থাকতে চাই, কিন্তু আমি পাচ্ছি না, আমার প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু সমস্যা হচ্ছে, মানে সেটা আমি ভুলতে পারছি না, জানি না এত মানে কেন কষ্ট হচ্ছে। অনেকে অনেক সান্ত্বনা দেয় যে সে তো ভালো আছে, বেঁচে আছে, আমি এত, কিন্তু জানি না, আমি জানি না কেন আমার এত কষ্ট হয়। ও না থাকায় আরও বেশি আমার কষ্ট হয়। হ্যাঁ মানছি, ওই একদিন বিয়ে হয়ে যেতে হতো, সেই বিয়ে হওয়া আর এই বিয়ে হওয়ার জন্য আমি পাচ্ছি না। কেন পাচ্ছি না কি আমি সে কথা তোমাদের সামনে বলতে পারবো না। তোমরা অনেকেই বলছো তোমার সেই ভিতর থেকে হাসি আসছে না, তুমি হাসছো না, কেন হাসছো না? কারণ আমার সেই হাসবো কী করে, কার জন্য হাসবো? সে সবসময় বলতো, মা তুমি ভালোভাবে থাকবে, তুমি আমার সামনে কোনো ছেঁড়া জিনিস পরবে না, কোনো ছেঁড়া জিনিস পরে থাকলে না, নাইটি ফাইটি ছেঁড়া থাকলে ও ছেড়ে দিত, বলছো তুমি ছেঁড়া জিনিস আমার সামনে পরবে না, তুমি ভালোভাবে সেজে গুজে থাকবে, ভালোভাবে, তোমার আমার খারাপ দেখতে আমার ভালো লাগে না, তুমি সবসময় সেজে থাকবে, সবসময় আমার সামনে ভালোভাবে থাকবে, হ্যাঁ দুঃখে দুঃখে মন করবে না, একদম হাসি খুশি থাকবে। আর সবসময় গাল টিপে টিপে বলতো, এই তুই আছে একটু গাল টিপতে বলতো। আমার মা বললো মা, আমার মা সুইট মা, কিন্তু আজকের আমার কেউ বলার লোক নেই, আমার কেউ আর বিরক্ত করবে না, কেউ আর করবে না।
হ্যাঁ, যত নিজের মনে হয় শরীরের একটু অসুস্থ হলে তখন মনে হয় আরও বেশি করে মনে হয় আজকে শরীরটা ভালো না, তো কষ্ট হচ্ছে, ওই জন্য মনে হয় আরও বেশি কষ্ট হচ্ছে ওর জন্য। শুয়ে থাকলে বসে থাকলে সে গলা জড়ি ধরে, মা তুমি বসে আছো কেন, মন খারাপ করে, তোমার কি হয়েছে গো? কেউ আর বলবে না। সত্যি ও আমাকে খুব ভালোবাসতো, আমি ওকে ভালোবাসতাম, কিন্তু জানি না ওর কি মনে পড়ে কি না। হয়তো মনে পড়ে, কিছু বলতে পারে না, কারণ আমিও সেরকম বলতে পারতাম না কারো সামনে, সবার সামনেটা ভালো করতাম, কিন্তু ভিতরটা আমার যে কি হয়ে যায় সে আমি নিজেও জানি না। কেউ কোনো কথা এসে বললে, বাবার কথা জিজ্ঞেস করলে আমি না সঙ্গে সঙ্গে কেঁদে ফেলি, বলতে পারি না। সত্যি আমি হয়তো সবার প্রতি এতটাই মায়া করি, সবার জন্য এতটাই কষ্ট, ওই জন্য মনে হয় আমার এতটা কষ্ট পেতে হয়। একজন মা, ও খেত না বলে আমি কষ্ট পেতাম, আমি চিন্তা করতাম, আমার শরীরটা খারাপ বলে আমি চিন্তা করতাম, আর আজকে সব কিছু নিয়ে চিন্তা করছি। ও আজকে আমার কাছে নেই, ওর শরীরটা ভালো নেই, সেটাও নিয়েও আমি চিন্তা করছি। কেমন আমি যে কারণে ওদের ছেলে কোনোদিন এই পর্যন্ত কোনোদিন কোথাও গিয়ে থাকিনি, ওদের নিয়ে যেখানে গেছি সেখানে সঙ্গে করে নিয়ে গেছি। সারাদিন পরে হলেও ওদের নিয়ে না দেখে আমি থাকতে পারতাম না। আজকে যেন আমাকে এত কষ্ট হয় কেন আমি বুঝতে পারিনি। আর ভালো লাগেনি, শরীরটা খারাপ বলে তো রাতেও খাইনি, এখনও যে খাবো সেটাই খাওয়ারও ইচ্ছা আসছে না, এতটাই কষ্ট হচ্ছে। কোনো রকমের রান্নাটা করে দিয়েছি, এখনও সমস্ত কাজ পড়ে আছে, সমস্ত কিছু বারবার আমাকে ডাক্তারের কাছে যেতে বলছে, তাও যাচ্ছি না। মানুষের সব রোগ ঠিক করতে পারে, কিন্তু মনের রোগ কেউ ঠিক করতে পারে? ডাক্তারের সামনে গিয়ে বলতে পারবো যে আমার এই হয়েছে, এই জন্য বেশি কষ্ট হয়, তার জন্য এরকম? বলতে পারি না। মনের রোগ কেউ সারাতে পারবে না। এরকম সকালবেলা মুখ দিয়ে, ও মা তুমি ভাত খেয়েছো? খাওনি তো? আমি আসছি, মুখ দিয়ে আসছি, তুমি ভাত বাড়ো, আমার গালে তুলে খাইয়ে দেবে মা, একটু দাও না মা। আর কেউ বলবে না গালে তুলে খাইয়ে দেওয়ার কথা? আর কি বলবো, এইটুকু দেখানোর ছিল যে আমার প্রত্যেকটা মুহূর্ত, যে আমি কেন তোমাদের সামনে ভিডিও দিতে পারছি না, আর কেন সময় তোমাদের সামনে আসতে পারছি না, কী কারণে, কেন এতদিন পর পর ভিডিও দিচ্ছি, যার জন্য আমার চ্যানেলটাও ডাউন হয়ে যাচ্ছে, কেন আমার কোনো কিছুতেই ভালো লাগে না। আর মেন এইখানটায় আমি আর আসতে পারি না, আমার এতটাই কষ্ট হয়, মানে ক্যামেরা অন করলেই যেন আমার মনটা খারাপ হয়ে যায়। তবু দেখছো শর্ট ভিডিও টিডিও দিই, মানে সেটা তো আমার দিতে হবে, তাই ওরকমভাবে দিতে থাকি, আর এইভাবেই মানে করতে থাকি। আরও তো অনেকটাই হয়ে পড়েছিলাম, যার কারণে এখন তোমাদের সামনে খেয়ে না ঘুমিয়ে আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, মানে এখন তো একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করি, মানে জোর দিয়ে চেষ্টা করি, কিন্তু মন থেকে পারি না চেষ্টা করতে, যে কারণে ওই দু একটা শর্ট ভিডিও দিয়ে একটু বড় ভিডিও দিতে দিই, কোনো জোর জবরদস্তি, মানে জোর খাটিয়ে, যেরকম কাউকে জোর খাটিয়ে যে কাজ করানো হয় সেরকম আমার শরীরের প্রতি আমি জোর খাটিয়েই কাজটা করছি।
আর কিছু বলবো না, এখানেই আমি আমার দিনগুলো কেমনভাবে কাটছে সেইগুলো তোমাদের সামনে একটু শেয়ার করলাম। আর তোমরা যেরকম আমার পাশে ছিলে সেরকম পাশে থাকো আর আমাকে ভালোবাসা দিও। জানি না, আমি হয়তো ভালোবাসা চাই কিন্তু আমি ভালোবাসা পাই না কারোর কাছ থেকে, না সন্তান, না আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কারোর কাছ থেকে। তো এটাই হয়তো আমার এই কপালে লেখা ছিল, এতটাই দুঃখ পেতে হবে, এতটাই কিছু হবে। এই আর কিছু বলতে পারছি না, আর অনেক কিছু কথা বলতে গেলে আমি আরও ইমোশনাল হয়ে পড়বো। তো এখানেই শেষ করি, আমার কাজ তো করতে হবে, চলতে তো হবে, নিজেকে চালাতে হবে। তা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো SM ব্লগ, আর লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নূতন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটাই আমি চাই। তাই এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।